Hello students, welcome to Maths Fun with Anjan sir. Profit and loss for class 7 and 8 students part 3. আজ আমি তোমাদের পার্ট 3 তে আরো দুটো সামস করে দেখাবো। ভেরি ইম্পর্টেন্ট সামস, ক্লাস 7 এবং 8 এই দুটো ক্লাসেই আসতে পারে, তোমরা ভালো করে দেখো। দেখো ফার্স্ট সাম হচ্ছে রাম সোল্ড 2 numbers মোবাইল ফোন at 4800 ইচ। বুঝেছো? দুটো মোবাইল ফোন রাম কি করলো, সেল করলো at 4800 রুপিসে। একটা মোবাইল ফোনের প্রাইস হচ্ছে 4800। On one he gains 20% and on the other he loses 20%. তো একটাতে গেইন করলো আর একটাতে লস করলো, দুটোই কি 20%। Find the gain and loss percent in the whole transaction. তার মানে টোটাল ট্রানজাকশন কি, একটা মোবাইল কে সে প্রফিট করলো 20% আর একটা মোবাইলে 20% লস করলো। তার মানে হোল ট্রানজাকশন, টোটাল ট্রানজাকশনে সে প্রফিট করলো না লস করলো। তো জাস্ট অ্যাপারেন্টলি দেখে কি মনে হবে যে 20% প্রফিট করছে একটা আর একটা লস করছে 20%। তার মানে প্রফিট হচ্ছে না লস হচ্ছে না টোটালিটিতে, কিন্তু ব্যাপারটা তা না। অঙ্কটা করলেই দেখবে, বুঝতে পারবে। দেখো আমি পার্ট 1 এবং পার্ট 2 তে যে ফর্মুলাগুলো ইউজ করেছিলাম সেই ফর্মুলা তো ইউজ হবে, এছাড়া আরো দুটো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। কস্ট প্রাইস কিভাবে বার করবে যখন তোমাকে সেল প্রাইস দেয়া থাকবে। সেল প্রাইস যদি দেয়া থাকে, কস্ট প্রাইস বার করতে গেলে ফর্মুলা হচ্ছে cost price equals to 100 by 100 plus gain percent into sell price। আর যদি গেনের জায়গায় যদি লস হয় তাহলে কি করবে, 100 by 100 minus loss percent into sell price। এই দুটো ফর্মুলা দিয়ে আমরা কস্ট প্রাইসটাকে বার করব, ঠিক আছে? দেখো ইন ফার্স্ট কেস কি আছে অঙ্কটা, ইন ফার্স্ট কেস মানে ফার্স্ট মোবাইলটা যখন বিক্রি করছে কি হচ্ছে, সেল প্রাইস কত, সেল প্রাইস হচ্ছে রুপিস 4800, তাই বলে দিয়েছে। ওকে, গেইন পার্সেন্ট কত, গেইন পার্সেন্ট হচ্ছে 20, তাই তো? তার মানে তোমার কস্ট প্রাইস কত বেরোবে, এই ফর্মুলাটাতে বসিয়ে দাও। আমি আর ফর্মুলাটা লিখছি না, এই ফর্মুলাটাতে বসাবো, ঠিক আছে? 100 প্লাস গেইন পার্সেন্ট কত 20 ইন্টু সেল প্রাইস হচ্ছে 4800। ওকে, তার মানে তোমার আসছে কত, 100 বাই 120 ইন্টু 4800। একটা জিরো কেটে দাও, তার মানে আসছে রুপিস 4000, 4000 রুপিস তার কস্ট প্রাইস আসছে ইন ফার্স্ট কেস। তাহলে ফার্স্ট কেসে তোমার যদি কস্ট প্রাইস আসে 4000 রুপিস, তার মানে সেকেন্ড কেসেও তোমাকে কস্ট প্রাইসটা বার করতে হবে। সেকেন্ড কেসে, ইন সেকেন্ড কেস ধরো কি বলবে, লিখবে ইন সেকেন্ড কেস মানে সেকেন্ড মোবাইল যেটা বিক্রি করবে এসপি, সেল প্রাইস কত 4800, সেম ওটাই থাকবে। আচ্ছা, লস পার্সেন্ট কত 20, তার মানে সিপি কত বেরোচ্ছে, কস্ট প্রাইস কত বেরোচ্ছে, এই ফর্মুলাটা বসিয়ে দেবো। এই ফর্মুলাটা লিখছি না, এখানে আছে, ঠিক আছে? 100 মাইনাস লস পার্সেন্ট, লস পার্সেন্ট হচ্ছে 20। ওকে, ইন্টু 4800, তার মানে আমার কত আসছে 100 বাই 80 ইন্টু 4800। তার মানে আমার আসছে রুপিস 6000, তাই তো? তার মানে ফার্স্ট কেসে সে মোবাইলটা কিনেছিল 4000 এ
বিক্রি করলো 4800-তে। সেকেন্ড মোবাইলটা সে কিনেছিল 6000, কিন্তু সে বিক্রি করলো কত? 4800। ওকে, তার মানে তার টোটাল কস্ট প্রাইস অফ টু মোবাইলস কত? এই টু নাম্বারস মোবাইলস এর কস্ট প্রাইস কত? therefore cost price of two numbers mobile phone equals to কত? rupees 4000 plus rupees 6000, তাই তো? তার মানে কত বেরোলো কত? rupees 10,000। ওকে, 10,000 rupees তার টোটাল কস্ট। আচ্ছা দেখো, টোটাল কস্ট যখন 10,000 বেরোলো, তার মানে টোটাল সেল প্রাইসটা আমাদের বার করতে হবে। করে আমি কস্ট প্রাইস মাইনাস সেল প্রাইস করলেই লস বা প্রফিট পেয়ে যাবো। ঠিক আছে, চলো আমি এখানে এই ফর্মুলাটা মুছে দিচ্ছি আপাতত। এই জায়গাটা আমি আপাতত মুছে দিচ্ছি অঙ্কটা করার জন্য। ওকে, ঠিক আছে। তার মানে কস্ট প্রাইস অফ টু নাম্বারস মোবাইল এটা, তারপরে কি লিখবে? সেল প্রাইস অফ টু নাম্বারস মোবাইল ফোন। সেল প্রাইস কত? ইচ মোবাইল ফোনের প্রাইস কত? 4800। তার মানে দুটো মোবাইল ফোন আছে, তার মানে কত প্রাইস হবে? rupees 9600, তাই তো? বুঝতে পেরেছো? তার মানে দেখো, টোটাল সেল প্রাইস এটা, টোটাল কস্ট প্রাইস এটা, তার মানে তার লস হয়েছে কেন? কস্ট প্রাইসটা বেশি। লিখবে সিন্স সিপি গ্রেটার দেন এসপি, therefore there is a loss, therefore there is a loss। ঠিক আছে, আচ্ছা therefore লস কত হয়েছে তুমি বার করো। লস হয়েছে সিপি মাইনাস এসপি। সিপিটা যেহেতু বড় আমি আগে লিখবো, কারণ ওর লস হয়েছে। তার মানে কত লস হয়েছে? 10,000 মাইনাস 9,600। তার মানে কত লস হলো? rupees 400। তার মানে 400 rupees লস হয়েছে। 400 rupees লস যদি হয়, তার মানে তার লস পার্সেন্টেজ কত? তোমায় বার করতে বলেছে ফাইন্ড দ্য গেইন অর লস পার্সেন্ট ইন দ্য হোল ট্রানজাকশন। তার মানে টোটাল যে ট্রানজাকশন হয়েছে তাতে তার লস কত হয়েছে। এখানে দেখলাম লস হয়েছে, তাই লসের পার্সেন্টেজ। therefore লস পার্সেন্টেজ হচ্ছে, আমরা কি জানি ফর্মুলা? সিপি বাই লস ইন্টু 100%, তাই তো? সিপি মানে কত? সিপি সরি লস পার্সেন্ট হচ্ছে লস বাই সিপি। ওকে, লস বাই সিপি। কস্ট প্রাইসটা তো বড়, কস্ট প্রাইসটা নিচে থাকে। ওকে, লস বাই সিপি ইন্টু 100%। লস কত হয়েছে? লস হয়েছে 400। ওকে, আর সিপি কত? 10,000। আমি দুটো জিরো আমি কেটে দিলাম, এই 100 কেটে গেল। তার মানে তোমার কত থাকছে? ইকুয়ালস টু 4%। তার মানে তার লস হলো কত? 4%। ব্যাস, অঙ্কটা হয়ে গেল। তো এই টাইপের যখন সামস দেবে তোমরা এইভাবে করবে অঙ্কগুলো। এই পার্টিকুলার এই দুটো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। যদি সেল প্রাইস তার সাথে যদি গেইন পার্সেন্ট বা লস পার্সেন্ট দিয়ে দেয়, তাহলে কস্ট প্রাইসটাকে বার করে নেবে এই ফর্মুলা দিয়ে। তারপরে দেখে নেবে কোনটা বড়। সেল প্রাইস যদি বেশি হয় তাহলে প্রফিট, কস্ট প্রাইস যদি বেশি হয় তাহলে লস। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। চলো এই চ্যাপ্টারে আরো একটা ইম্পর্টেন্ট সামস আমি তোমাদের দেখিয়ে দিই। এই সামস গুলো কিন্তু ক্লাস 7 এবং 8 যে কোনো ক্লাসেই আসতে পারে। খুব ইম্পর্টেন্ট সামস, খুব মন দিয়ে দেখো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে টেক্সট করে জানাবে। ঠিক আছে, অবশ্যই আমাকে জানাবে। আমি যত সম্ভব তোমাদের হেল্প করে দেবো, যতটা পারবো হেল্প করে দেবো, কোনো অসুবিধা নেই।
চলো নেক্সট এই সামসটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট সামস। অন সেলিং আ ফ্যান, অন selling a fan for 7350, for rupees 7350, a man gains one-sixth of its cost price, 1/6 of its cost price. বুঝেছো? Find the cost price of the fan. কি বলছে? Find the cost price of the fan. ওকে, এইরকম একটা তোমাদের অঙ্ক দিয়েছে, বলো কিভাবে সলভ করবে অঙ্কটা। দেখো, অন সেলিং আ ফ্যান ফর রুপিস দিস, তার মানে ফ্যানটা সেল প্রাইসটা দিয়ে দিয়েছে। আ ম্যান গেইনস 1/6 অফ ইটস কস্ট প্রাইস, ফাইন্ড দ্য কস্ট প্রাইস। এই কস্ট প্রাইসটা দেয়নি তোমাকে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কস্ট প্রাইস। ঠিক আছে, তো তার মানে কি করবে, লেট দ্য কস্ট প্রাইস অফ দ্য ফ্যান বি রুপিস এক্স, ধরে নাও অঙ্কটা হয়ে যাবে। দেখো, লেট দ্য কস্ট প্রাইস অফ দ্য ফ্যান বি রুপিস এক্স, ব্যাস অঙ্কটা হয়ে গেল, নিশ্চিন্তে। দেখো, আ ম্যান গেইনস 1/6 অফ ইটস কস্ট প্রাইস, তার মানে গেইন কত, 1/6 অফ কস্ট প্রাইস, তার মানে কি 1/6 মানে 1/6 ইন্টু কস্ট প্রাইসটা কত, এক্স, তার মানে কত বেরোলো, রুপিস এক্স বাই 6। রুপিস এক্স বাই 6 হচ্ছে গেইন, কস্ট প্রাইসটা কত, রুপিস এক্স, তার মানে দেয়ারফর সেল প্রাইস কত বেরোবে, কস্ট প্রাইস প্লাস গেইন, তাই তো তোমার সেল প্রাইস। এবার কস্ট প্রাইসটা কত, কস্ট প্রাইসটা এক্স, গেইন কত, এক্স বাই 6, তার মানে তোমার কত বেরোলো, 7x বাই 6, রুপিস 7x বাই 6। ঠিক আছে, তার মানে দেখো তোমার সেল প্রাইস বেরোলো রুপিস 7x বাই 6, but in the problem it is given that sale price of the fan is rupees 7,350. Therefore we can write আগে লিখে নাও, given sale price in the প্রবলেমে given sale price কত, equals to rupees 7,350. Therefore we can write, আমরা কি লিখতে পারি, this equals to this, তাই তো আমরা কি লিখতে পারি, 7x by 6 equals to 7,350. ওকে, তার মানে x equals to কত বেরোবে, 7,350 into 6 by 7। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এটাকে আমরা কি করব, কাটাকুটি করব। দেখো 7 দিয়ে যাবে, $1050। ওকে, তার মানে তোমার দাঁড়াচ্ছে কত, therefore x equals to 1050, 0 বুঝতে পেরেছো? তার মানে x equals to বেরোলো রুপিস 6300। x equals to যেটা বেরোলো that is the cost price of the fan, তোমায় বার করতে দিয়েছি, you have to find out the cost price of the fan. Therefore CP of the fan
ইকুয়ালস টু ₹6300। এটাই তোমার অ্যান্সার। বুঝতে পারলে? তার মানে এই ধরনের কোনো সামস থাকলে এইভাবে এক্স ধরে তোমরা করবে, ঠিক আছে? তো দেখো তোমাদের এই চ্যাপ্টারের পার্ট 3 তে আমি দুটো সামস দেখিয়ে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামস। এনি প্রবলেম আমাকে তোমরা টেক্সট করে জানাও, ঠিক আছে? আমি তোমাদের সলভ করে দেবো। এনি প্রবলেম আমাকে জানাও তোমরা, আমি সবসময় তোমাদের হেল্প করতে রাজি আছি, ঠিক আছে? তো চলো তোমাদের পার্ট 4 এবং পার্ট 5 করে আমি এই চ্যাপ্টারটা শেষ করব, ঠিক আছে? আপাতত এই চ্যাপ্টারটা এখানেই, এই পার্টটা এখানেই শেষ। তো নেক্সট পার্ট 4-এ তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই।